হলো? টাকা পাচ্ছ তুমি এর জন্য, তাই নিজের কাজ ভালো করে করো। এখানেও ঠিক আছে ম্যাডাম। তুমি কে? আমি আপনার কোম্পানি থেকে এসেছি ম্যাম, সাহেব পাঠিয়েছেন। তোমার কোনো ম্যানার্স নেই? নক করে আসতে হয় তো। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, সেটাই নিতে এসেছি। গিয়ে বাইরে ওয়েট করো, আমি ডকুমেন্ট নিয়ে আসছি। যাও। হ্যাঁ ম্যাডাম। এই পেপারটাই মনে হয়। আমি জানতাম না যে ওর অফিসে এত স্মার্ট স্মার্ট ছেলেদের রেখেছে। এই ছেলেটা অনেক হ্যান্ডসাম। মনে হচ্ছে একটা রাউন্ড লাগাতেই হবে। এই নাও, এই ডকুমেন্টটা চেয়েছেন হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আছে। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? প্রথমবার এসেছো বাড়িতে, বসো। আমি তোমার জন্য ভালো করে চা আনছি। না ম্যাডাম, চা নয়। আরে আমি অনেক ভালো চা বানাই, জানো? তোমার বস তো ফ্যান আমার চায়। একবার বসো তো, একবার খেলে বারবার চাইবে। এবার আপনি এত বলছেন, তাহলে ঠিক আছে, চা খেয়েই যাব। বসো, আমি আসছি। এই নাও গরম গরম চা। খাও। কেমন লাগছে চা? চায়টা খুব ভালো আছে ম্যাম। দেখেছো, আমি বলেছিলাম না, একবার খেলে ফ্যান হয়ে যাবে আমার চায়। আচ্ছা একটা কথা বলো, তুমি অফিসে কাজ করো, তোমার স্যালারি কত? স্যালারি তো 20,000 টাকা আছে। ব্যাস, এটা তো অনেক কম। তুমি ডবল টাকা কামাতে চাও কি? ডাবল টাকা? আমি কিছু বুঝলাম না ম্যাডাম। সব বুঝতে পেরে যাবে। তোমাকে না আমি সাহেবের থেকে 40,000 টাকা পাওয়াবো। 40,000? হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, বলুন। যদি 40,000 জব আছে, তাহলে আমি করার জন্য রেডি। আমার একটা ছোট্ট কাজ আছে, ব্যাস। তোমায় না শুধু আমাকে খুশি করতে হবে। এটা কিরকম কথা বলছেন ম্যাডাম আপনি? আমি এসব করি না। আমি আসছি। শোনো, তোমার 20,000 টাকার জবের থেকে তো অনেক ভালো কাজ যে আমি তোমাকে একদিনে 40,000 দিচ্ছি। তুমি 40,000কে লাথি মেরে যাচ্ছ। মনে রেখো, এই 40,000-এ তুমি কত কি করতে পারবে। হ্যাঁ, কিন্তু আমি করতে পারবো না ম্যাডাম। বসকে আমি ধোকা দিতে পারবো না। ওকে কে বলছে ইয়ার? কে বলছে? তুমি বলছো? আমি বলছি? না না, তুমি তোমার ডিউটি তো ভালো করে করছো, কিন্তু খুশি তো সবারই চাই, তাই না? ও যদি না দিতে পারে, তুমি তো দিতেই পারো। আর ফ্রিতে থোড়ি না চাইছি, টাকা দিচ্ছি, তাও ডাবল। যতটা তুমি পুরো মাসে না কামাও, ততটা আমি একদিনে দিচ্ছি। সরি ম্যাডাম, আমি এটা করতে পারবো না। আসছি আমি। ঠিক আছে, ভেবে নাও। যেদিন প্রয়োজন পড়বে, সেই দিন তোমার আমার কথা মনে পড়বে। ম্যাডাম, আমি আমার পরিশ্রমে বিশ্বাস করি।
আমি এসব কাজের টাকা চাই না। একদিন তোমার এই সততা আমি কিনেই ছাড়ব, কথা দিচ্ছি আমি। আরে আপনি এখানে? আমি বানিয়ে নিয়ে আসছিলাম চা, আপনি বসুন না গিয়ে। বৌদি, আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন না, কি কথা বলতে চান আপনি? বৌদি, যদি কিছু খারাপ মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন না। দেখো, আমি না তোমার এতগুলো কষ্ট আমি দেখতে পাচ্ছি না। এখন আর কি করতে পারি? ভাগ্যে যা লেখা থাকবে সেটা তো ঘটবে, তাই না? ভাগ্য কি আমরা বদলাতে পারি? হ্যাঁ, বদলাতে পারি। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এখান থেকে বার করতে পারি। এটা কি করে পসিবল? দেখো বৌদি, পসিবল আছে। আগে তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি কত ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি। আর তো আর পুরো বিজনেস সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে দুটো গাড়ি আছে। আর দেখে নাও তুমি, তোমার বর কোনো কাজেরই নেই। এরকম কথাবার্তা আপনি করবেন না। আমি গিয়ে ওনাকে বলে দেবো যে তুমি কি সব চিন্তা করছো। আচ্ছা, তাহলে ঠিক আছে, গিয়ে বলে দাও। বলে দেবার পর কি হবে? তোমার নিজেরই অপমান হবে। তোমার বর তোমাকেই ভুল বলবে, কোনো লাভ হবে না। আমার কথাটা মানো। আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না, শুধু হার, যেটা কোনো কাজেরই নেই। তুমি তোমার এই চাতা কথা বন্ধ করো, আর মুখ বন্ধ করো, কাজ করো নিজের। তাহলে বৌদি, আমিও শিকারী হচ্ছি, শিকার করেই যাব, খালি হাতে তো একদমই যাব না। আমি তোমার ফিলিংসটাকে বুঝতে পারি, কিন্তু আমি করতেই বা পারিটা কি যখন আমি এখন আর কোনো কাজেরই নই? আমার একটা কথা শুনবে কি? দেখো, তুমি কোনো একটা ভালো ছেলে দেখে না বিয়ে করে নাও, আর আমাকে এই অবস্থায় ছেড়ে দাও। তোমার জীবন অনেক বাকি আছে, আর কতদিন তুমি আমার সাথে এরকম জীবন কাটাবে? তুমি আমাকে ছেড়ে চলেই যাও। এসব কথা তুমি বলো না, ঘুমিয়ে পড়ো। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি। আর তো আর আমার বিজনেসও সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে দুটো গাড়ি আছে। এবার দেখেন, তোমার বর কোনো কাজেরই নেই। আমার কথাটা শোনো, আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না।
বৌদি, তুমি বসো না। কি হলো, সব ঠিক তো আছে? তুমি এত রাতে এখানে? কি হলো, ঘুম পাচ্ছে না তোমার? আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। বৌদি দেখো, এখন ভাবার সময় নেই। আমি তোমার পুরো সাহায্য করার জন্য রেডি আছি। আমি তোমার সব প্রবলেমগুলো সলভ করে দেব। বেশ, আমি তোমার অনুমতি চাই। যদি তুমি রাজি হচ্ছ, তাহলে এই সমস্যা থেকে আমি তোমাকে বার করব। বাবা কোথায় চলে গেল? কিরণ, 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 তুমি কোথায় আছো? একটু পিপাসা পেয়েছে, জল দিও একটু। কিরণ, আমার গলাটা শুকিয়ে এসছে। কিরণ, এই বন্ধুত্ব আর এই স্বামী আর স্ত্রীর সম্পর্ক, এখন এটাকে আমি ভালো বলবো নাকি খারাপ? চলো, কোনো ব্যাপার না। এটা আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তোমরাও এই পঙ্গু লোকটার থেকে মুক্তি পেয়ে যাবে। আর আমার একজন বন্ধুই যে তোমাকে রক্ষণ করবে। আর এইসব কিছু দেখার আগে আমার মরে যাওয়াই উচিত। তুমি এসব কি কথা বলছো? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু আমি তোমাকে কেন ক্ষমা করব? আমি তো তোমার প্রয়োজন আজ অব্দি সম্পূর্ণ করতে পারিনি। আর তোমার এই পাহাড়ের মতো জীবন, আমি কিভাবে সেটাকে আমার খুব লজ্জা করছে আমার কাজের ওপরে। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়। লজ্জিত তো হলাম আমি তোমারও কোনো কাজে এলাম না, না আমার নিজেরও। এরকম বলো না, আমি ভুল করে ফেলেছি। না বন্ধু, এটাতে বৌদির কোনো ভুল নেই। সব ভুল আমার আছে, কারণ তোমার অপঙ্গ হবার লাভ আমি তুলতে চাইছিলাম। আর বৌদিকে আমি জোর করেছি যে তুমি এখন আর কিছু করতে পারবে না। আমি নিজেও চাইছিলাম না। যে আমি কতবার ওকে বলেছি যে যদি তুমি মনে করো তো অন্য একটা বিয়ে করে নাও। বন্ধু, তুমি সঠিক কাজ করেছো। আর আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি একে তুমি গ্রহণ করো। এটা তুমি কি কথা বলছো? আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। মানছি আমি ওর কথায় চলে এসেছিলাম, কিন্তু আমি তোমার সাথেই খুশি আছি। আমি আর কিচ্ছু চাই না। আমি যেভাবে হোক ম্যানেজ করে তোমার সাথেই থাকবো, কিন্তু প্লিজ তুমি আমার সাথ ছেড়ো না। দেখো, জীবনটা না অনেক বড়, আর একাকিত্ব যে কি জিনিস সেটা আমার থেকে আর বেশি কেউ জানে না। ও তোমাকে সত্যি খুশি রাখবে। আর আমার কি আছে, কোনো বড় 1 লাখ ওখানকার ম্যানেজারের আর 75,000 সুপারভাইজারের।
কার চেক কাটছো? ও ম্যানেজার আর সুপারভাইজার দুজনের। আচ্ছা, যাকে তুমি বাড়িতে পাঠিয়েছিলে ইম্পর্টেন্ট কাগজ নেওয়ার জন্য, সে কে? ও তো সুপারভাইজার আমাদের। একটা কথা বলি, খুব গোয়ারও। মানে শুধু কোম্পানির জন্যই ভাবে, ঘরের কাজের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। ওটা তো আমার আর্জেন্সি ছিল, তাই ওকে পাঠিয়েছিলাম। আচ্ছা শোনো, আমি একটা কিটি পার্টিতে যাব, আর ওখানে আমার কিছু ফ্রেন্ডসও আসবে। ড্রেসেসও কিনতে হবে, জুয়েলারিজও কিনতে হবে। আর কত দরকার? বেশি না, আমার ব্যাস 50,000 দিয়ে দাও। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, গিয়ে অ্যাকাউন্ট্যান্টকে বলছি ট্রান্সফার করে দিতে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই আমার। কতক্ষণে আসবে তুমি? আমার সন্ধ্যা হয়ে যাবে, একটু রাতও হতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি তাহলে আমার ফ্রেন্ডের ওখানেই থেকে যাব। ঠিক আছে, যদি আমি আগে আসি তোমাকে ফোন করব, না হলে ড্রাইভার পাঠিয়ে দেবো, ও তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে, তোমার মর্জি। তাহলে আসি। বাই। ঠিক আছে, খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। এবার কি হলো? নিশ্চয় কিছু না কিছু ভুলে গেছে। যেরকম যেরকম বয়স বাড়ছে সেরকম সেরকম মাথাটাও কমজোর হয়ে যাচ্ছে। কে জানে এবার কোন ডকুমেন্ট ভুলে গেছে। কি করতে এসছো এবার এখানে? ম্যাডাম, আপনার সঙ্গে কিছু দরকারি কথা আছে। এসো। বসো, বলো কি কাজ আছে। কি করে বলবো ম্যাডাম, আমার সঙ্গে অনেক প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে ভাই, বলো। গ্রাম থেকে ফোন এসেছিল যে মায়ের শরীর খুব খারাপ আছে, অপারেশন করতে হবে। তো করাও চিকিৎসা, কে বারণ করেছে? কিন্তু ডক্টর বলছে যে অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে, যেটা আমার কাছে নেই। আমি গিয়েছিলাম মালিকের কাছে, কিন্তু মালিক বারণ করে দিয়েছেন। আচ্ছা তাই? এবার আপনার কাছে একটু আশা নিয়ে এসেছি, আপনি যদি কিছু করতে পারেন। আচ্ছা, তাহলে এবার আমার কথা মনে পড়েছে। তখন তো তোমার অনেক চিন্তা হচ্ছিল তোমার বসের। কোথায় গেল সব চিন্তা? দেখুন ম্যাডাম, আপনি যা কিছু ভেবে নিন, কিন্তু এইবার আমার সাহায্য করে দিন। আপনার এই সাহায্য আমি সারা জীবন ভুলতে পারবো না, প্লিজ। তুমি তোমার শর্ত জানো তাই না? কিরকম শর্ত ম্যাডাম? আমাকে খুশি করার। যদি করতে পারো তো 2 লাখ দেওয়ার জন্য আমি রেডি, আর ফেরতও চাইবো না। আরে ম্যাডাম, কেন এরকম করছেন? আমাকে বিপত্তিতে ফেলছেন। এমনিতেই আমি অনেক বিপত্তির মাঝে আছি। যদি তোমার আমার শর্ত পছন্দ নয়, তাহলে আমি তোমার হেল্প করতে পারবো না। তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু এটা মনে রেখো যে আমায় ছাড়া তোমার হেল্প আর কেউ করতে পারবে না। তোমার বস তো তোমাকে জবাব দিয়েই দিয়েছে। আর তুমি কোথায় যাবে? তাহলে তুমি যদি চাও যে তোমার মায়ের চিকিৎসা হোক আর তুমি নিজে মায়ের সাথে খুশি থাকো, তাহলে ভেবে দেখো আরেকবার, তোমার কাজ হতে পারে। নিজের মায়ের জন্য তুমি এইটুকুনি তো করতেই পারো, তাই না? ভেরি গুড, নাইস বয়। বুদ্ধিমানের মতো কাজ করলে তুমি। অনেক আগে যাবে তুমি। চলো, এবার লজ্জা পেও না, খুশি করে দাও মায়।
হুম, এখানে নয়, বেডরুমে। খুব টাকার অ্যাটিটিউড ছিল না, আজকে বার করে দিলাম সব। তুই এখানে কি করছিস শেষে? পড়ো। হ্যাঁ, তুই ওকে মেরে ফেললি? আমি ছোট লোক, তুই আমার স্ত্রীকে প্রাণে মেরে ফেললি? স্যার, আপনার সঙ্গে কিছু আর্জেন্ট কথা বলার আছে। বল। ছোট মুখ বড় কথা, জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। বল, কি ব্যাপার? স্যার, আপনার যে বউ আছে না, আপনাকে ছেড়ে অন্য কারোর মধ্যে ইন্টারেস্ট নিচ্ছে। যে কোনো নতুন ছেলে দেখে তাকে পড়াতে শুরু করে দেয়। তার মধ্যে আমিও একজন আছি। আমি সব জানি। কি? আপনি সব জানেন, তাও আপনি কিছু করতে পারছেন না? কি করব? আমি করতে চেয়েও কিছু করতে পারছি না। আমিও তো ওকে কতবার না জানে কত অজানা পুরুষের সঙ্গে দেখেছি, কিন্তু আমি বাধ্য। কারণ আমার সমস্ত সম্পত্তি ধোঁকাবাজি করে নিজের নামে করে নিয়েছে। ভগবানের অনেক আশীর্বাদ যে আমি নমিনি আছি, না হলে জানি না কি যে হতো। আমি একটা কথা বলবো তোমাকে। স্যার, 5 বছর ধরে এই কোম্পানিতে আপনার সঙ্গে কাজ করছি। আপনি বলুন কি করতে হবে। দেখো, যখন সবকিছু তুমি জেনেই ফেলেছো, তাহলে আমাকে একটুখানি সাহায্য করে দিলে তাহলে আমিও এই ঝামেলার থেকে মুক্তি পেতাম। আপনি স্যার বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি। দেখো, ওই মহিলাকে না আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, আর তার জন্য আমার দরকার তোমার সাহায্যের। কিন্তু স্যার, এটাতে তো আমি জেলও যেতে পারি। দেখো, তোমার জেল হতে পারে এটা তুমি ভেবে নাও, আবার বেঁচেও তো যেতে পারো। ভগবান না করুক তোমার জেল হয়েই গেল, তাহলে তুমি যত টাকা সারা জীবনে দেখোনি তার থেকে অনেক বেশি টাকা আমি তোমার পরিবারকে দিয়ে দেব। আর শোনো, পুরোপুরি চেষ্টা করো যে যে তুমি কোনোভাবে না ফাঁসো, আর খুব সাবধানে কাজ করবে। আর শোনো, যদি তুমি ফেঁসেও যাও না, তাহলে তুমি ওখানে আমার নাম কিন্তু নেবে না। যদি তুমি আমার নামটা নিয়ে নাও, তাহলে দুজনেই ফেঁসে যাব। তাহলে তো আমি তোমাকে সাহায্যও করতে পারবো না, আর তুমি বাঁচতেও পারবে না। দেখো, ব্যাস, এটা খুব সুন্দর সুযোগ। গোটা জীবনটা তোমার পরিবার সুখে শান্তিতে কাটাবে। ঠিক আছে স্যার, আজ অবধি নিজের ফ্যামিলিকে কিছু দিতে পারলাম না, একটা সুযোগ পেয়েছি যে তাদের জন্য কিছু করি। দেখো, আমি কালকে তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, আর যেদিন আমি তোমাকে সুযোগটা দেব সেদিন তোমাকে কাজটা সেরে ফেলতেই হবে। সাব্বাস বেটা, সাব্বাস। তুই আজকে আমার রাস্তার কাঁটাটাকে সরিয়ে দিলি। দেখ, এর বডিটাকে সরিয়ে ফেলতে হবে। যদি তুমি ধরা পড়ে যাও, তাহলে আমার পুরো দায়িত্ব তোমাকে ছাড়িয়ে আনার। যদি তারপরেও তুমি না ছাড়া পাও, তাহলে খেয়াল রেখো, এটা তুমি যত টাকা সারা জীবনে কামাতে পারবে তার থেকে আরো অনেক বেশি টাকা আমি তোমার পরিবারকে দিয়ে দেবো। ব্যাস, তুমি নিজের মুখটা বন্ধ রাখবে, আমার নাম কোনোভাবেই যেন না আসে। কারণ তুমি জানো যে আমার সমাজে ইজ্জত আছে। যদি আমি ফেসে গেলাম, আরে রিতা, শুনছো কি? আরে জলটা নিয়ে এসো ভাই। আসছি। এই না, জল খাও।
ঠিক হে লাগছে? ভগবান, যদি অ্যাক্সিডেন্টে প্রাণটা চলে যেত তাহলে অনেক ভালো হতো। এই দিনটা তো আর দেখতে হতো না। তাহলে এসব তুমি কি বলছো? এখন দুটো পা চলে যাওয়ার পর আমি এখন কোন কাজে আসব? আর ঘরে অভাব, আমি কিছু করতেও পারছি না। তোমার উপর একটা বোঝা হয়ে রয়েছি। ভগবানের উপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কাজ তো খুঁজছি, কাজ পেয়ে গেলেই আমাদের সব ঋণ মুক্ত হয়ে যাবে। আমি মন দিয়ে কাজ করব, দিন রাত পরিশ্রম করলে এই সব প্রবলেম শেষ হয়ে যাবে। সেটাই তো দেখতে পাওয়া যাচ্ছে না। আমি বেঁচে থাকতে তুমি চাকরি করবে আর আমি তোমার উপর বোঝা হয়ে বেঁচে থাকবো। কাজ করা কি এমন ভুল কাজ? আমি কি এমন করতে যাচ্ছি যে তুমি তার জন্য লজ্জা পাচ্ছ? দেখো, তোমার ফোন বাজছে। হ্যাঁ, আমি দেখছি। তুমি আরাম করো। এখন এই গোটা জীবনটা তো আমি করে চলেছি। এখন আমার কাজ কি আছে আরাম করা ছাড়া? হ্যাঁ স্যারজি, বলুন। আমার ওই যে 2 লাখ টাকা কবে পাবো বৌদি? স্যারজি, আপনার থেকে কি লুকোনো আছে? আপনি তো সবকিছু জানেন। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওর 2 পাই এই অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছে। আমিও কোনো কাজ করছি না, কিন্তু যেই আমি কাজ পাবো সবার আগে এই স্যালারি থেকে আপনার ঋণ চুকিয়ে দেবো। আগে বৌদি, তুমি এত সুন্দরী আছো, কিউট আছো, তাহলে তোমায় জব করার কি দরকার আছে? আপনি এসব কি বলছেন? আগে বৌদি, তুমি আমাকে একবার খুশ করে দাও, আর 2 লাখ টাকা উপর থেকে আমি তোমাকে দিচ্ছি। আর কি লাগবে? যখন আমার কাছে টাকা আসবে আমি ফেরত দিয়ে দেবো। এসব উল্টোপাল্টা কথা আপনি আমার সাথে আর বলবেন না। আরে, ফোন কেটে দিল আমার। কি হয়েছে? কার ফোন ছিল? ছাড়ো না তুমি। আরে বলো না তুমি, ওটা কার ফোন ছিল? আমার একটা বন্ধুর ফোন ছিল। কি বলছিল? কিছু না, ব্যাস আজও ছেলে জন্মদিন, তাই ডাকছিল আমাকে। তো খুব ভালো কথা। যাও, ঘুরে আসো, তোমার মনটাও একটু ভালো হয়ে যাবে। আর না। কতদিন তুমি আমার সাথে এভাবে ঘরে বসে থাকবে? যাও। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে আমি কোথায় আর যাচ্ছি? আমি তো ঘরেই থাকবো। বাইরে ঘুরে এলে অন্তত তোমার মুডটা তো কিছুটা ভালো হবে। যাও, ঘুরে এসো। আরে তোমার খেয়াল রাখার জন্য এখানে কেউ নেই। যদি তোমার কোনো জিনিসের দরকার হয় তাহলে কে দেবে তোমাকে এনে? আমার এর মধ্যে কোনো জিনিসের দরকার পড়বে না। আর এমনিতেও আমার কাছে টাকাও নেই যে আমি ওর বার্থডেতে যাব। আবার কি এলো? আমি দেখছি। মনে হচ্ছে সেটজি এসছে। এবার আমি কোথা থেকে টাকা দেব, কি উত্তর দেব? নমস্কার বৌদি। আগে আপনি কে? আমার নাম রমেশ, আমি সঞ্জয়ের বন্ধু। আমি শুনেছি যে সঞ্জয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আসুন না, আপনি ভেতরে আসুন। আসুন।
তোমার বন্ধু এসছে তোমার সাথে দেখা করতে। আরে রমেশ, আরে আমার ভাই। আরে হঠাৎ তোর দেখা, কি মনে করে এলি ভাই আমার? ভাই, তোর অবস্থা দেখে তো আমার খুব কষ্ট লাগছে। এসব কি করে হয়ে গেল? আরে উপরওয়ালার ওপর কে আর কি করতে পারে? যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে? একটা কথা বল, আমি তোর বন্ধু হচ্ছি, তুই আমাকে একবার ফোন করে বললি না? ও তো আমি একটা কাজের জন্য এই শহরে এসেছিলাম, আর আমি তোর ব্যাপারে জানতে পারলাম। আমি ভাবলাম যে তোর সঙ্গে দেখা করে নি। চল, ভালোই হয়েছে, এই কারণে তোর সঙ্গে আমার দেখা তো হয়ে গেল অন্তত। আরে বস না, বস। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা বল, কি কারণে এসছিস শহরে? একটা ভালো কথা আছে, আর একটা গাড়ি আমি নিচ্ছি। আরে বাহ, কিন্তু তোর কাছে গাড়ি তো ছিল, তাই না? হ্যাঁ ভাই, এই বিজনেসটা বেড়ে গেছে, তাই আমি ভাবলাম যে কেন না আরো একটা ট্রাক নিয়ে নি। এটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছিস। আর এই গাড়িটা এই শহরেই আছে ভাই, কিন্তু তার জন্য আমার 2-3 দিন লাগবে, তাই আমি এখানে 2-3 দিন থাকতে পারি কি? আরে এটা জিজ্ঞেস করার আবার কি দরকার? তুই হলি আমার ছোট ভাই, আর কতবার তো আমি তোদের বাড়িতেও গিয়ে থেকেছি। মনে আছে তোর? মা আমাদের কত খেয়াল রাখতো, তোর আর আমার মধ্যে কোনো বিভেদ রাখতো না। তুই তো আমার ভাই হলি, তাই না? আগে ভাই, এই যে 2 লাখ টাকা ক্যাশ হচ্ছে, তাই এটাকে রাখতে বলে দে একটু। বৌদি, এটাকে রেখে দাও না, দরকার পড়লে আমি নিয়ে নেব। রেখে দাও। হ্যাঁ, এখন এটা এখন রেখে দাও, আর তুমি জল আর চা একটু বানিয়ে নিয়ে এসো, তারপরে খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। তাহলে আর বল, তাহলে তুই তোর ট্রিটমেন্টটা ঠিক করে করাচ্ছিস তো? ট্রিটমেন্ট চললো না চললো কি এসে গেল, এমনটা তো নয় যে ওষুধ খেলে আবার আগের মতো পা ফিরে পাবো। পা চলে যাওয়ার এই ব্যাপারটা তো মেনে নিতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, টেনশন নিস না, আমি তোর সাহায্য অবশ্যই করব। এই টাকাগুলো যদি আমার হতো, তাহলে আমাদের সব প্রবলেমস দূর হয়ে যেত। কত ভালো হতো, তাই না? কিছু তো একটা করতে হবে। এই টাকাগুলো আমার চাই, নাহলে বিপদ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আরে আপনি এখানে? আমি বানিয়ে নিয়ে আসছিলাম চা, আপনি বসুন না গিয়ে। বৌদি, আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন না, কি কথা বলতে চান আপনি? বৌদি, যদি কিছু খারাপ মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন না। দেখো, আমি না, তোমার এতগুলো কষ্ট আমি দেখতে পাচ্ছি না। এখন আর কি করতে পারি? ভাগ্যে যা লেখা থাকবে সেটা তো ঘটবে, তাই না? ভাগ্য কি আমরা বদলাতে পারি? হ্যাঁ, বদলাতে পারি। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এখান থেকে বার করতে পারি। এটা কি করে পসিবল? দেখো বৌদি, পসিবল আছে। আগে তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি কত ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি, আর তো আর পুরো বিজনেস সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে 2টো গাড়ি আছে। আর দেখে নাও তুমি, তোমার বর কোনো কাজেরই নেই। এরকম কথাবার্তা আপনি করবেন না। আমি গিয়ে ওনাকে বলে দেবো যে তুমি কি সব চিন্তা করছো। আচ্ছা,
তাহলে ঠিক আছে, গিয়ে বলে দাও। বলে দেবার পর কি হবে? তোমার নিজেরই অপমান হবে। তোমার বর তোমাকেই ভুল বলবে, কোনো লাভ হবে না। আমার কথাটা মানো। আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না, শুধু হার, যেটা কোনো কাজেরই নেই। তুমি তোমার এই চাতা কথা বন্ধ করো, আর মুখ বন্ধ করো, কাজ করো নিজের। তাহলে বৌদি, আমিও শিকারী হচ্ছি, শিকার করেই যাব, খালি হাতে তো একদমই যাব না। আমি তোমার ফিলিংসটাকে বুঝতে পারি, কিন্তু আমি করতেই বা পারিটা কি যখন আমি এখন আর কোনো কাজেরই নই। আমার একটা কথা শুনবে কি? দেখো, তুমি কোনো একটা ভালো ছেলে দেখে না বিয়ে করে নাও, আর আমাকে এই অবস্থায় ছেড়ে দাও। তোমার জীবন অনেক বাকি আছে, আর কতদিন তুমি আমার সাথে এরকম জীবন কাটাবে? তুমি আমাকে ছেড়ে চলেই যাও। এসব কথা তুমি বলো না, ঘুমিয়ে পড়ো। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি। আর তো আর আমার বিজনেসও সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে দুটো গাড়ি আছে। এবার দেখেন তোমার বরকে, কোনো কাজেরই নেই। আমার কথাটা শোনো, আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না।
আরে বৌদি, তুমি বসো না। কি হলো, সব ঠিক তো আছে? তুমি এত রাতে এখানে? কি হলো, ঘুম পাচ্ছে না তোমার? আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। বৌদি দেখো, এখন ভাবার সময় নেই। আমি তোমার পুরো সাহায্য করার জন্য রেডি আছি। আমি তোমার সব প্রবলেমগুলো সলভ করে দেব। বেশ, আমি তোমার অনুমতি চাই। যদি তুমি রাজি হচ্ছ, তাহলে এই সমস্যা থেকে আমি তোমাকে বার করব। বাবা কোথায় চলে গেল? কিরণ, কিরণ, কিরণ তুমি কোথায় আছো? একটু পিপাসা পেয়েছে, আমার জল দিও একটু। কিরণ, আমার গলাটা শুকিয়ে এসছে। কিরণ, এই বন্ধুত্ব আর এই স্বামী আর স্ত্রীর সম্পর্ক, এখন এটাকে আমি ভালো বলবো নাকি খারাপ? চলো, কোনো ব্যাপার না। এটা আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তোমরাও এই পঙ্গু লোকটার থেকে মুক্তি পেয়ে যাবে। আর আমার একজন বন্ধুই যে তোমাকে রক্ষণ করবে। আর এইসব কিছু দেখার আগে আমার মরে যাওয়াই উচিত। তুমি এসব কি কথা বলছো? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু আমি তোমাকে কেন ক্ষমা করব? আমি তো তোমার প্রয়োজন আজ অব্দি সম্পূর্ণ করতে পারিনি। আর তোমার এই পাহাড়ের মতো জীবন, আমি কিভাবে সেটাকে আমার খুব লজ্জা করছে আমার কাজের ওপরে। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়। লজ্জিত তো হলাম আমি তোমারও কোনো কাজে এলাম না, না আমার নিজেরও। এরকম বলো না, আমি ভুল করে ফেলেছি। না বন্ধু, এটাতে বৌদির কোনো ভুল নেই। সব ভুল আমার আছে, কারণ তোমার অপঙ্গ হবার লাভ আমি তুলতে চাইছিলাম। আর বৌদিকে আমি জোর করেছি যে তুমি এখন আর কিছু করতে পারো না। আমি নিজেও চাইছিলাম না। যে আমি কতবার ওকে বলেছি যে যদি তুমি মনে করো তো অন্য একটা বিয়ে করে নাও। বন্ধু, তুমি সঠিক কাজ করেছো। আর আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি একে তুমি গ্রহণ করো। এটা তুমি কি কথা বলছো? আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। মানছি আমি ওর কথায় চলে এসেছিলাম, কিন্তু আমি তোমার সাথেই খুশি আছি। আমি আর কিচ্ছু চাই না। আমি যেভাবে হোক ম্যানেজ করে তোমার সাথেই থাকবো, কিন্তু প্লিজ তুমি আমার সাথ ছেড়ো না। দেখো, জীবনটা না অনেক বড়, আর একাকিত্ব যে কি জিনিস সেটা আমার থেকে আর বেশি কেউ জানে না। ও তোমাকে সত্যি খুশি রাখবে।